ডিম আলু সেদ্ধ দিয়ে ভিডিও অন করলাম। আজকেও সেই ব্যস্ত, বললাম না 9-10 তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবো। আর প্রেশারে ভাত হয়ে গেছে, জিতে স্নান হয়ে গেছে, কাজ গুছিয়ে পারিনি। কাজ গুছিয়ে পারিনি বলেই শুভ স্কুলে যেতে পারছে না। এদিকে একটা নিরামিষ কেটে নিয়েছি, বরমশাই নয় আমি কেটেছি, কিন্তু ভাত হলো, ডিম সেদ্ধ হচ্ছে, কালকে রাত্রিরের একটুখানি তরকারি আছে আর ডাল আছে, এই দিয়ে জিতকে ভাত দিয়ে দেবো, খেয়ে স্কুলে যাবে। আর বরমশাই পড়িয়ে এসেই চলে আসলো একবারে বাজার করে নিয়ে, মিষ্টি কুমড়ো, বেগুন আর ডাঁটা। আমি বলছি আর কোনো কথা নেই, এক্ষুনি বসে পড়ো সবজি কাটতে, এখন 9:52 বাজে, আমি 10টার সময় যাওয়ার কথা। তো এদিকে জিতে দেখো ড্রেস পরা শুরু করে দিয়েছে চান করে। আর শুভ একটা বড় কাজ করে দিচ্ছে, পুরো মানে ভেতরে বরফ জমে একাকার হয়ে গেছিলো, সেগুলো সব ছাড়াচ্ছে। আর ফ্রিজে বাড়ন্তও রয়েছে সব, ঘুম থেকে উঠে দেখি জলে জলাকার হয়ে রয়েছে। তো বললো স্কুল যখন যাবে না, বললাম বাবা তাহলে এই কাজটা তুমি করে দাও, ও সেই কাজ শুরু করে দিয়েছে। আর এই দেখো বরফ ভেঙে ভেঙে নিয়ে এসে সিঙ্কের মধ্যে ফেলছে, কত বরফ দেখেছো তো বন্ধুরা। চলো আর দেরি নয়, আগে জিতের ভাত বেড়ে দিই। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল, আর আমার হাতে একদম সাময়িক সময় নেই। ও দেখো ডিমের ঝোল ফুটিয়ে গেছে, আর নিরামিষ তো হয়েছে, কিন্তু আমি কিছুতেই আর সময় দিতে পারছি না, সব দায়িত্ব বরের হাতে দিয়ে পালালাম। 11:15 বাজে আর আমি উঠিসনি, ও খালি গায়ে বসে আছে, আগেই বলছে আমি যেন উঠি না। তো হচ্ছে যে 11:15 বাজে, ফাইলপত্র নিয়ে রেডি হয়ে গেলাম, আর বাবু সাইকেল বের করে দিয়েছে, এখন কাজে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা বিরাট রোদ্দুর উঠে, জলের বোতল দিয়েছিস পাগলা? একটা জলের বোতল, জাতামাতা বোতল দিয়ে দে। বন্ধুরা তোমরা সবাই জানো এটা আমাদের ষষ্ঠীতলা প্রতীক্ষালয়, আমাদের ম্যাম অলরেডি এসে, মানে প্রধান ম্যাম বসে আছে, আমরা এখনও সব কিছু রেডি করে পারিনি। তো আমরা রেডি করতে শুরু করেছি। আমার সঙ্গে যে দুজন আছে সেই দুজন হচ্ছে আমার অফিস কলিগ, আর একজন তো আমার পার্টনার, তোমরা জানোই। তো আমার হচ্ছে সুপারভাইজার ম্যামও আর একটু পরেই আসবেন। তো চলো আমরা কাজ শুরু করে দিই, বিষয়টা পরে তোমরা জানতে পারবে আমরা কি করছি, কেন করছি। আর এই মাসটা তো নির্মল বাংলার দিন, তোমরা জানোই। তো আমার পার্টনার কত সুন্দর লিখছে দেখো, লিখতে একটু সময় লাগে। হ্যাঁ ভিডিও কপি, এই যে কাজ করছি তা ভিডিও কপি যাবে না, তোমার মুখ দেখাচ্ছি না, নাও নাও লাগাও। ম্যাম ম্যাম ভেতরে গিয়ে বসেন না। ও আচ্ছা আচ্ছা, কারণ গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা। ও বাবনদা চলে গেল। এইগুলো কালি কালি, কালারটা সুন্দর, কালারটা এটা তুমি চয়েস করেছো, কালারটা সুন্দর। দেখি কোথা থেকে ড্রেসের মানে সেম কালার আরেকটা কিছু আছে না ওখানে। একচোট বৃষ্টি হয়েছে, আর আকাশ দেখো, রাস্তার কি পরিস্থিতি। 3:45 বাজে, আর এখন আমার কাজ শেষ হলো। এতগুলো জলের বোতল ফুরিয়েছে আজ। আর এই দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি। কি জল রে বাবা। বৃষ্টিতে অটো টোটো মনে হয় বন্ধ ছিল, এখন স্টার্ট হয়েছে আর লাইন দিয়েছে। বাড়ির গলিতে চলে এলাম, ফুসফুস করে পড়ছে বৃষ্টি। তো চলে এলাম, খাবো তো, স্নান করেছি। এই দেখো 4টে বাজতে 5 মিনিট বাকি, সময় পেলাম কখন? রেডি হয়নি, মৌসুমি আসেনি, নতুন সুপারভাইজার ফোন করছে, তারপরে তো আমি বেরিয়ে গেলাম। তো এই যে 3:45 বাজে আসলাম, স্নান করারও মৌকা পাইনি, শুনতেই পাচ্ছ বরমশার সঙ্গে বক 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 করছি।
আমরা সবাই সবার মতো একসঙ্গে কাজ করি, একসঙ্গে যৌথভাবে যায়, কোনো আড়াআড়ি দ্বন্দ্ব কিছু নেই। তো আমার যেহেতু কাছে, এই যে ষষ্ঠীতলা, তো আমার আগে যাওয়ার কথা, এখন ওদের দূরে বাড়ি, ওরা তো আসবে, সেজন্য আমি হুটি পাটা করে চলে গেছি, গিয়ে কাজ মিটিয়ে এলাম। আজকে হচ্ছে যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত হচ্ছে যে তোমার পরিবেশের সুফল, মানে পরিবেশ নির্মল পরিবেশ থাকবে, এরকম দিন চলছে। সে কারণে আজকে আবার ষষ্ঠীতলাতে হলো। আর এই আর নিজেদের কাজ সাবমিট করা, ট্যাক্সের কাজ করা, ওগুলো করে এখন বাড়ি এলাম। শরীরটা একদম ভালো নেই, পেটে ব্যথা। আর ডিমের ঝোল রাতে রাতেতে চলে গেছিলাম, তারা অনেকক্ষণ ফুটিয়েছিলে। ডিমের ঝোল ভালো হয়েছে? হবে না, হয় না কি বলো, 2 মনে রান্না করলে। তো বড়বাবু আবার ওখানে গেছিল, সেই আমার খাতাপত্র, সে তো করতে হবে, খাতাপত্র। বিরিয়ানি খুলেছিলে বাবা, বিরিয়ানির গন্ধ কত গো। এ বাবা, তোমরা খাওনি? ওখান থেকে বিরিয়ানি দিয়েছিল, বলেইছে যে আপডেট দেবে, কিন্তু মানে আমাদের মিটিংয়ে গেলেই তো টিফিন দেয় কিছু না কিছু, আর ম্যাক্সিমাম সময় তোমাদের দেখায়। তো আজকে আবার আমাদের ওয়ার্ড মেম্বারকে দায়িত্ব দিয়ে দিয়েছে প্রধান ম্যাম, তা দিয়েছে বিরিয়ানি, নতুন দোকান, রথের দিন খুলেছে, এখন আমরা খাইনি। তা বলছে তোমরা তো আর এমনি এমনি খেলে না টাকা দিয়ে, তাই এমনি খেয়ে একটু আপডেট দিও কেমন হয়েছে। আমি ঘরে ঢুকেই গন্ধ পেয়ে গেছি। চলো, এই ষষ্ঠীতলাতেই দোকান হয়েছে, এই তো ষষ্ঠীতলায় দোকান হয়েছে না? হ্যাঁ। আর এই যে ডিমের ঝোলের চেহারায় দেখো, বড়মশা নামিয়েছে, আর নিরামিষ করেছিলাম। চলো স্নান করে আসি। জানো তো বন্ধুরা, ডিমের ঝোলটা দেখতে এরকম খারাপ হয়েছে দেখো, কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছে, খুব সুন্দর খেলাম। আর জিৎ চেঁচাতে চেঁচাতে আসলো, এবার তাড়াতাড়ি বেরো, পড়ানোর টাইম হয়ে গেছে, 4টেই পড়াবেন, এরকম করতে করতে। তো থালায় যেটুকু বিরিয়ানি ছিল, খুব জোর জবস্তি চামচে করে দিলাম, বাবা একটু খেয়ে যা। ভাই তো একগাল খেয়েছে, তা রাগ করে গজ 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 করছে, খাবো না খাবো না। তাহলে অল্প একটু মানে ওইটুকু খেয়ে থালা রেখে গেল, থালা ধুলাম না, এটা তুমি খেয়ে নিও। আমি ওই যে থালা, সেই থালাতে খাচ্ছি। তো আমি ভালো খাচ্ছি, নিরামিষটাও ভালো হয়েছে, কিন্তু একা একা খেতে ভাল লাগে না। বর্মশায় ঘুম হচ্ছে, আর আমি এই যে খাচ্ছি। তো চলো, ডিমের ঝোলটা সত্যিই খুব ভালো খেলাম, বলতে গেলে চলে, সারাদিন পরে খেয়েছি তো, জন্য টেস্টি লেগেছে। চলো, পরে দেখা হবে। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়লাম, বর্মশাই তো আগের থেকেই ঘুমাচ্ছে। আমি একটু, আমারও চোখ টোক খুব ক্লান্ত, আর শরীর খারাপ হয়েছে, বোঝোই তো। আজকে শরীর খারাপ হলেই আমার চোখ দেখে বোঝা যায়, দেখো কী অবস্থা। একটুখানি শুয়ে নিই, আজকে মালাও নেই, মালা গাঁথতেও হবে না, একটু ঘুমিয়ে নিই। এমনি খাতার কাজ অনেক বাকি আছে, ও তো বড়মশাই করে দেয়, চিন্তা নেই। চলো একটু রেস্ট করি। খুব দৌড়াদৌড়ি চলছে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ, হ্যাঁ 9-10 তারিখ পর্যন্ত খুব খাটুনি আছে। নির্মল বাংলার নির্মল পরিবেশ বানাতে হবে, তাই। তো বন্ধুরা, একটুও ঘুমায়নি, ওই কাঁথার মধ্যে শুয়ে শুয়ে একটুখানি গড়িমসি করলাম, তারপরে উঠে চলে আসলাম। দাদা আসলো, আরও প্রতিবেশী 2জন এসেছিল, ওদের পঞ্চায়েতের ট্যাক্সের ব্যাপারে কৃষক দরকার, তারপরে ছেলে মেয়ের স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ করবে, তোমার হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে তুলবে, ওসব জানতে এসেছিল। তার ঘুম হয়নি, উঠে পড়েছি। আর দাদা এসেছে, জবা নিয়ে এসছে, জবা অন্য কাউকে দিয়ে পাঠিয়েছে, তো গাঁথুনিদের বাড়ি গাঁথতে দিতে যেতে হবে, বরমশাইকেও তুলে দিলাম। শুভজিৎ সেই ফাঁকে এসে, শুভ না জিৎ, কটা ভাত খেয়ে আবার বাংলা পড়তে চলে গেল। আর আমি আর বরমশাই ফুলের ঘরে বসলাম, কটা পঞ্চজবা রয়েছে, ওই যে বরমশাই গাচ্ছে দেখো। আর দাদা বলছে চা খাবে, তা চা ছেলেরা আসেনি জন্য করিনি, তা মুড়ি আর ঘুগনি, দাদা ঘুগনি নিয়ে এসছে গরম গরম, সেই ঘুগনি খাচ্ছি। দাদাকে আবার কটা মুড়ি দিলাম, খিদে পেয়েছে বলছে, ভাত খাবে না আবার। ভোরবেলায় খিদে, আর আমি বলছি এই যে বসেছি, আমি উঠবো না। দাদা বলছে পেঁয়াজ একটু লঙ্কা এসব চাইছে, বলছে উঠবোই না, শিখর গেড়ে গেছে।
উনি গিয়ে তরকারি নিয়ে এসে ওপরে বসে মুড়ি তরকারি খাচ্ছে, ওই যে দেখা গেল কি জানি না। আর আমি আর বরমশাই যে শুধু ঘুগনি খাচ্ছি, স্যালাড দেওয়া। আর উনি আজকে বৃহস্পতিবার, পুজোও দিতে হবে সন্ধ্যাবেলায়। শুভজিৎ তো আসবে সেই 8:30টায়। তাই দাদাই সন্ধ্যাবাতি দিল, ওই যে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আরও পাঁচালি পড়ে, মানে উনি তো মুখস্থ পারে ভালোই, দিল। আর আমরা বসে রয়েছি, কি আর করা যাবে, শরীরটা তো ভালো নেই, ওর জন্য ইচ্ছে করে আর উঠলাম না। ঘুগনি খেয়ে আর একটু পরে ওনাকে চা করে দেবো, আমি একটু গরম জল খাবো, চা খাবো। তো চলো, বোটা কাটছে এখন বসে বসে। পঞ্চজবার একটা ঝামেলা কি বলো তো, বোটাগুলো আলাদাভাবে কাটতে হবে, তারপরে গাঁথতে হবে। ও কাটছে, আমি যদি পারি কাটবো, নাহলেও ও গেঁথে দেবে, সবই তো পারে ও। আর ও আজকে আমার বড় কাজ করে দিয়েছে, পঞ্চায়েত অফিস থেকে সেই ইন্টারনেট থেকে যে কাগজ বেরিয়েছে তার সই করে এনে দিয়েছে। অনেক বড় কাজ হয়েছে। দাদা এখন আবার মাছ ফাছ কি এগুলো কি ঝুলছে, ওই যে মালা গাঁথতে গাঁথতে হাত ধুই না সেইগুলো, এই হাত মুছি তাই। তো দাদা আবার মাছ এনেছে, এখন সে মাছ ফাছ কি এনেছে যায় না, বললাম ঘরে রেখে আসতে, সেই ধুতে যাওয়ার পালা। বরমশার মালা না গাঁথলে আমি এখান থেকে উঠবো না, দুজন একসঙ্গে ধোবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে খাওয়া শুরু করে দিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখলাম না, গোটা ইলিশ মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মাংস ধুলাম ঘরে বসেই, মাংসও ফ্রিজে রেখে আসলাম, অল্প একটু মাংসই এখন করলাম, যাতে সবার মনটা ভালো লাগে। আর বরাতের নাম 12 হাত, তো যার যার বরাতে আছে তাকে না দিলে কেমন হয়, তো একটুখানি রান্না করলাম। চলো, এই মাংস ডিম তো রয়েছে, আর মাংস জলদি রাতে খাওয়া হবে, খাওয়ার সময় দেখা করবো। এই লাইটে মুখটা মনে হচ্ছে একেবারে হাইলাইট হয়ে আছে। দাঁড়াও, ওই দিক লাইট ছড়াও। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি, মাংস ডিম সব বেঁচে গেছে, রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, লাইটও বন্ধ হয়ে গেছে। জিৎ স্নান করে এলো, লাইট বন্ধ করে বিছনায় ঢুকলো। আর আমি ততক্ষণ রান্নাঘর থেকে দেখো 1 বোতল জল গরম করে নিয়ে এলাম, একটু পেটে ব্যথা, তাই মানে বেশি ব্যথা না, এখন ছেঁকে রাখছি যাতে রাত্রে ঘুমটা ভালো হয়। আর লাইট বন্ধ হয়েছে, কে আবার মশারি থেকে বেরিয়ে যে ভিডিও ক্লিপ করলে, তাই আমি চলে এলাম রাতের গুড নাইট জানাতে। তো চলো, শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ি। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা এতটুকুই রইলো, দেখা হবে কালকে নতুন ব্লগে, নতুন সকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।